সালমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ান এবং বাজরাঙ্গি ভাইজান 2 এই দুই মুভি নিয়ে আপডেট আছে। একটাতে একটু এক্সাইটিং আর একটা একটু হতাশাজনক। অপরদিকে বিদ্যুৎ জামওয়াল এখন তাহলে জয়েন হচ্ছে হলিউডের সিনেমা এবং এমন একটা সিনেমা যেটা ভাই 90s কিডরা দেখার জন্য মুখিয়ে থাকবে। এছাড়া টাইগার শ্রফ বাগি 4 নিয়ে খুব বড় রকমের গলাবাজি করলো কিন্তু। এন্ড ফাইনালি থাকছে ডন 3 থেকে বিক্রান্ত মাসি কেটে পড়লো। রিজনটা একটু হতে পারে শকিং। প্রথমেই আসা যাক সালমান খানের কাছে। সালমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ান এটা সবাই জানে এবং সবাই এক্সপেক্ট করেছিল এই মুভিটা 2026-এর ঈদে মুক্তি পাবে, কিন্তু বলিউড হাঙ্গামা রিপোর্টস বলছে না, এই সিনেমা ঈদে মুক্তি পাবে না। যদিও সিনেমার শুটিং কিন্তু 55 থেকে 60 দিন হবে, সো ঈদে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট টাইম থাকবে। বাট মেকার্সরা ওই টাইমে মুক্তি দিবে না, কারণ ওই ঈদের সময় অলরেডি দুটো বড় বড় মুভি রয়েছে। একটা হচ্ছে টক্সিক ইয়াশের এবং আরেকটা ধামাল 4। এছাড়া রণবীর এবং ভিকি কৌশলের লাভ এন্ড ওয়ারও কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল, যদিও তারা হয়তো মুক্তি দিবে না। সো এই মুভিটা সরে গেলেও থাকে বড় বড় দুটো মুভি, টক্সিক এবং ধামাল 4। এবং মিডিয়া রিপোর্টস থেকে বলছে সালমান চাচ্ছে না এই দুই মুভির মধ্যে আর কোনো ক্ল্যাশ বাড়াতে, সেই জন্য সে ডিসিশন নিয়েছে হয় ঈদের 2 মাস আগে অর্থাৎ জানুয়ারিতে অথবা 2 মাস পরে অর্থাৎ জুনে এই মুভিটা মুক্তি দেওয়া হবে। অপরদিকে বাজরাঙ্গি ভাইজান, যেটা সিকুয়াল দেখার জন্য সবাই মুখিয়ে আছে, সেই সিকুয়াল নিয়ে ফাইনালি কাবির খান মুখ খুলল এবং তিনি আশার আলো দেখিয়ে বললেন বাজরাঙ্গি ভাইজান 2 এর গল্প নিয়ে সালমানের সঙ্গে তার বেশ কয়েকবার কথা হয়েছে এবং তারা চায় বাজরাঙ্গি ভাইজানের যে লেগাসিটা আছে সেটা ধরে রাখতে সিকুয়াল অনুযায়ী, এবং সেই অনুযায়ী গল্প তারা বাছাই করছে। এবং তিনি আশ্বাস দেন বাজরাঙ্গি ভাইজানের কাজ যে কোনো সময় শুরু হতে পারে, এই মুহূর্তে অথবা 1 বছর পরে গিয়েও হতে পারে। তার মানে যেটাই হোক না কেন বাজরাঙ্গি ভাইজান খুব শীঘ্রই আসতে চলেছে। এবার আসা যাক ডন 3 এর কাছে। ডন 3 নিয়ে মাঝখানে গুঞ্জন এসেছিল কি বিজয় দেবরকোন্ডা এখানে ভিলেন হিসেবে থাকবে। এরপরই এমন খবর আসে যে তাহলে কি বিক্রান্ত মাসি সরে যাচ্ছে, বাট বিজয় দেবরকোন্ডার তরফ থেকে জানানো হয় না তিনি থাকছেন না। সো সবাই ধারণা করেছিল বিক্রান্ত মাসি থাকবে, কিন্তু এখন মিডিয়া রিপোর্টস বলা হচ্ছে বিক্রান্ত মাসি এখানে থাকছে না। তার ক্যারেক্টার নিয়েও বলা হয় রিপোর্টসে তার ক্যারেক্টারটা হবে এখানে একজন কন আর্টিস্ট যে খুব স্মুথ কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে ঠকিয়ে বেড়ায়, এবং তার রোলে বেশ কিছু ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্সও থাকবে। কিন্তু তারপরেও কেন তিনি ছেড়ে দিল? কিছু রিপোর্টস এটাও বলছে বিক্রান্ত মাসি শুরুতে এক্সাইটেড হলেও যখন সে পুরোপুরি স্ক্রিপ্টটা পড়েছে এখন, তখন তার ক্যারেক্টার দেখে মনে হচ্ছে এখানে তেমন কোনো কিছু করার নেই, শুধুমাত্র ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া। তিনি যেহেতু আরো ডিফারেন্ট একটা ডাইমেনশন চাচ্ছিলেন যেটার এখানে অভাব, তাই তিনি এই মুভিটা নাকি ছেড়ে দিচ্ছেন। আর বাকি 4 যে মুভি নিয়ে কেউ ভরসা করবে কি করবে না একটু কনফিউশন, সেই মুভি নিয়ে বেশ চড়া গলায় কিন্তু কথা বলছে টাইগার শ্রফ। টাইগার শ্রফ রিসেন্টলি ইনস্টাগ্রাম পোস্টে জানায় আমার আর্মিরা তোমাদের অনেক ওয়েট করতে হয়েছে আমি জানি, কিন্তু কষ্ট পেও না, এমন জিনিস দেখাবো না কোনোদিন দেখাওনি। মানে তিনি বোঝাতে চেয়েছেন এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, মানে যেটা এক্সপেক্ট করো নাই ওইটাই এক্সপেক্ট করো, বাকি 4 এর আপডেটে ওইটাই পাবা, কি যে দিবে কে জানে। এন্ড বিদ্যুৎ জামওয়াল এই লোকটা আসলে আন্ডাররেটেড একজন অ্যাক্টর বলিউডের ক্ষেত্রে, বাট কোয়ালিটি এবং স্কিল যদি থাকে যে কোনো জায়গায় তুমি রাজ করতে পারবা। এবং সে কিন্তু এখন হলিউডে যাচ্ছে, এবং কোন মুভিতে? মিডিয়া রিপোর্টস বলছে স্ট্রিট ফাইটার এই ভিডিও গেমের আদলে লাইভ অ্যাকশন মুভি হবে, সেখানে একটা ক্যারেক্টার প্লে করবে বিদ্যুৎ জামওয়াল এবং সেই ক্যারেক্টারটা হচ্ছে ধালসিম। শুধু বিদ্যুৎ জামওয়াল নয়, এখানে হলিউড থেকে থাকছে রোমান রেইন যে একজন রেসলার অ্যান্ড জেসন মামোয়া। যাই হোক, বিদ্যুতের এই হলিউড কোলাবোরেশনের খবর শুনে সবাই বেশ এক্সাইটেড এবং অনেকেই মনে করছে হি ডিজার্ভস দ্যাট।